একটাই কথা তসলিমা নাসরিনকে আমি বলবো, আপনি বাংলায় এসছেন, ভীষণ ভালো কথা। বাংলা সম্প্রীতির দেশ। বাংলাতে দীর্ঘ বছর ধরে হিন্দু মুসলিম নানা সম্প্রদায়ের মানুষ একে অপরের সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। অনেক পার্টি এসেছে গেছে, কিন্তু বাংলার এই সম্প্রীতিকে কেউ অক্ষুণ্ণ করতে পারেনি। তাই তসলিমা নাসরিন, আপনাকে বলছি, আপনি এমন কিছু বার্তা, এমন কিছু করবেন না যাতে বাংলার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি নষ্ট হয়। তাই নাকি? খুব প্রতিবাদী হয়ে গেছেন দেখছি। তো এত বছর আপনার প্রতিবাদ কোথায় ছিল? যখন হিন্দুদের উপরে অত্যাচার হয়, যখন চন্দন দাস হরগোবিন্দ দাসকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন কোথায় থাকেন আপনারা? তখন প্রতিবাদ বের হয় না তো, তখন গর্তের মধ্যে লুকিয়ে থাকেন। আর তসলিমা নাসরিন তো হিন্দু মুসলমান কিছু দেখে না, উনি যেটা সত্যি সেটাই বলার চেষ্টা করেন তার লেখার মাধ্যমে। বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হয়েছিল 1993 সালে, তার প্রেক্ষিতে তিনি বই লিখেছিলেন, লজ্জা নামে একটা বই লিখেছিলেন। আপনি জানেন, আপনি সব জানেন, আপনি নাটক করছেন, আপনি জঙ্গি। বাংলাদেশের হিন্দুদের উপরে সেই সময় শুধু অত্যাচারই হয়নি, তাদের বাড়ি ঘর ভাঙচুর করা, লুটপাট করা, মন্দির ধ্বংস করে দেওয়া, তার বাড়ি হিন্দু বাড়ির মা বোনদের রেপ করা, কত কিছু ঘটেছে। আপনি কিছু জানেন না, সব জানেন। থাকবেন, ভারতের খাবেন, ভারতের পড়বেন, আবার ভারতের বিরুদ্ধে গাদ্দারি করার চেষ্টা করবেন। এগুলো কিন্তু বন্ধ করতে হবে, এগুলো কিন্তু চলবে না। আমি আবারও বলছি, আপনাকে কোনো হুমকি ধামকা দিচ্ছি না। আমরা কিন্তু হিন্দু সনাতনীরা কিন্তু সচেতন, আপনাদের মতো জঙ্গি মনোভাবাপন্ন নিয়ে কিন্তু চলে না। হিন্দুরা উদার, হিন্দুরা কাউকে মারধরে বিশ্বাস করে না। আর আপনি এখন গরম গরম ভাষণ দিচ্ছেন, তসলিমা নাসরিন ওয়েস্ট বেঙ্গলে আসবে, ওয়েস্ট বেঙ্গলের ঝামেলা পাকাতে। তসলিমা নাসরিনের আপনার একটা পায়ের নখের যোগ্যতা আপনার আছে, আপনি তসলিমা নাসরিনের কথা বলছেন? যখন ভারতবর্ষের মাটিতে যখন হিন্দুদের উপর আপনারা অত্যাচার করেন, আপনারা যখন হিন্দুদেরকে মারেন কাটেন, আরে আপনাদের মুর্শিদাবাদে মালদায় কিছুদিন আগে, এই তো সেদিনকার ঘটনা, যখন হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছিল, বাড়িঘর ছেড়ে তারা এক রাজ্য থেকে এক জেলা থেকে আরেক জেলায় যখন চলে যাচ্ছিল, তখন আপনি কোথায় ছিলেন? একদম জ্ঞানীগুণী হয়ে এসছেন না, বিরাট পণ্ডিত। এসব পণ্ডিতপনা আপনাদের বাড়িতে রাখেন, আপনারা ওই যা করছেন তাই করেন। পেটের ভেতরে যদি শিক্ষা দীক্ষা কোনো কিছু থাকতো, তাহলে আজকে গর্ত থেকে বের হয়ে আসতেন না। আপনাদের আমি জানি তো, আমরা জানি, আমরা সনাতনীরা জানি আপনাদের জ্বালাটা কোথায়। এত বছর ধরে ভারতের স্বাধীনতা লাভের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাধীনতা লাভের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন যে রাজনৈতিক দল এসেছে, তখন সবাই আপনাদের তেল মালিশ করেছে আপনাদের ভোট নেওয়ার জন্য। আর এই সুযোগে আপনারা অপকর্ম করে গেছেন, আপনাদের সব ছাড় হয়েছে। যখন যা মন চেয়েছেন সব করেছেন। হিন্দুদের নির্যাতন থেকে শুরু করে হিন্দু রাজ্যে হিন্দুরা কোনোদিন সুরক্ষিত ছিল না আপনাদের জন্য। এখন যেই শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসে গেছে, যারা হিন্দুদের কথা ভাবছে, যেই সরকার হিন্দুদের কথা ভাবছে, সঙ্গে সঙ্গে আপনাদের জ্বালানো পড়ানো শুরু হয়ে গেছে। এগুলো বন্ধ করতে হবে। আপনারা যদি মাঠে নামেন, হিন্দুরাও মাঠে নামবে, আপনারা চিন্তা করেন না। এত বছর হিন্দুরা মাঠে নামেনি কারণ পুলিশ প্রশাসন ছিল আপনাদের হাতে। হিন্দুরা মাঠে কিছু প্রতিবাদ করতে গেলেই তাদের নামে অন্যায়ভাবে কেস দেওয়া হতো, তাদেরকে জেলে ঢুকানো হতো, তার বাড়িতে থাকতে পারতো না। ওই দিন কিন্তু এখন আর নেই। তাই বেশি লাফাবেন না। এতদিন যেরকম চুপচাপ ঘরের মধ্যে ছিলেন, ওই চুপচাপ ঘরের মধ্যেই থাকেন, বেশি মুখ খোলাবেন না। আপনাদের কারণে কিন্তু অশান্তি সৃষ্টি হচ্ছে, আপনারা কিন্তু অশান্তির সৃষ্টি করছেন, অন্যদেরকে দোষারোপ করে লাভ নেই। আপনারা পৃথিবীতে সব জায়গা যেখানে আপনারা আছেন সেখানেই অশান্তি আছে। আমাদের ভারতবর্ষ কোনোদিন অশান্তি ছিল না। ভারতবর্ষে আমরা সবাই মিলেমিশেই থাকি। আপনাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। আপনারা বিরাট জ্ঞানী মানুষ, তো আপনারা মাদ্রাসায় পড়ে ওই যা জ্ঞান পেয়েছেন ওই জ্ঞান নিয়েই থাকুন। ডজন ডজন বাচ্চা জন্ম দেন আর ওই যেমন তেমন করে মানুষ করেন। আপনার ফ্যামিলিতে কজন ভালো শিক্ষিত লোক এসছে? আপনাদের ফ্যামিলিতে কজন শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার আছে? সামনে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা যা পড়াচ্ছেন, যা শেখাচ্ছেন তাই শেখান। অত বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। আপনাদের কাছ থেকে জ্ঞান আমরা নেব না। আমাদের অনেক জ্ঞান আছে, আমরা জানি কোনটা ভালো কোনটা খারাপ, আমরা বুঝে গেছি। তাই বেশি কথা বলার আর দরকার নেই। যত মুখ বন্ধ করে থাকবেন ততই ভালো। আপনারা যত মুখ খুলবেন ততই অশান্তি হবে। আপনারা মুখ খুললে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আপনাদেরকে আর কিছু বলার নেই।